কুলাঙ্গারের বাচ্চার কারণে কুষ্টিয়ার জমিনে 14 জন শাহাদাত বরণ করেছে। আমরাও বলেছি শুনে নাও, এই 14 জনকে যারা ফায়ার করেছ অন্যগুলো বিচার ঊর্ধ্বতনরা করবে, এই 14 জনের বিচার কুষ্টিয়ার জমিনে কুষ্টিয়াবাসীরাই করবে ইনশাআল্লাহ। আমরা দাবি জানিয়েছি এই কুলাঙ্গার শাহাবুদ্দিন সহ যে সমস্ত জানোয়ারের বাচ্চারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে বাংলাদেশে কুষ্টিয়ার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আজও আমাদের বাংলাদেশে কলঙ্কের একটা জায়গা তৈরি করেছিল পুলিশ বাহিনী, জালিমের পক্ষে থেকে তারা দুনিয়া নবী হয়ে গিয়েছিল, যার কারণে তাদের অস্ত্রের আঘাতে আমাদের কলিজার টুকরার সন্তানগুলো, অসংখ্য সন্তানগুলো তারা নিজের বুকের তাজা রক্ত ছড়াইছে। আমরা কুষ্টিয়াতে দেখেছি আমার ভাইয়েরা, এই পুলিশ বাহিনী আমাদের সন্তানগুলোকে ধরে ধরে ডাইরেক্ট গুলি করে তাদেরকে হত্যা করেছে। আল্লাহর গোলামেরা ইতিহাস সাক্ষী দেয়, শুনে নাও, ওইটা যদি সত্যের পক্ষে হতো, আল্লাহর কসম করে বলি এই পুলিশ বাহিনী হতো বাংলাদেশে সব চাইতে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতো। এই জন্য আল্লাহর গোলামেরা যেহেতু ন্যায়ের পক্ষে তাদের গুলি ছড়াতে পারে নাই, ন্যায়ের পক্ষে তারা ভূমিকা রাখতে পারে নাই, আজকে কারো যেন মনে হয় সব চাইতে খারাপ এবং নির্লজ্জ জায়গায় আছে পুলিশ বাহিনী। আমরাও দেখেছি আমাদের সন্তানেরা ইট আর পাটকেল ছাড়া কোনো কিছুই নেয় নাই। ইট পাটকেলের আঘাতে ওরা থানা থেকে শুরু করে পুরা কুষ্টিয়া পর্যন্ত তারা বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তার কারণ তাদের এক একটা পাথরের ভিতরে শুধু ওদের শক্তি ছিল না, এখানে আল্লাহ প্রদত্ত শক্তিটাই বিদ্যমান হয়েছে, ঠিক কিনা? আমরা শুধু মনে করতাম আমাদের যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, নেট আর বিভিন্ন ইন্টারনেটের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। 2024 সালে যুবকেরা দেখিয়েছে আমরা যখন জালিমের বিপক্ষে যাই কোন জালিমের বাচ্চার কুস্তি পর্যন্ত ঠিক থাকতে দেই না। এটা আমার বাপ দাদার জায়গা, এটা আমার বাপের, এটা আমার, এটা আমাদের, এই কথা যারা বলে আল্লাহর বান্দারা তাদের পরিণতি কি হয়? এমন অনেক জালিমের বাচ্চারা বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শুনে নাও, দেশ যাদের তাদের হাতে দিয়ে দেব, আর তোদেরকে এমন ভাবে বেইজ্জতি করবো তোরা চিন্তাও করতে পারবা না। আজও এই বাংলার জমিনের লেডি ফিরাউন চিন্তা করেছিল যা করবো সব এক সময় করার শেষ হলে আমার ভারত আমাকে আশ্রয় দিবে, আমাকে মনে হয় কোনো না কোনো ভাবে আমার আশ্রয় দিয়ে তাদের হেফাজতে রাখবে। আল্লাহর বান্দারা আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে, জমিনে তাদের জায়গা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে এই লেডি ফিরাউনেরও কোনো জায়গা হচ্ছে না। ভারতে গেছে, ভারত বলতেছে আমরা রাখতে পারবো না, বিশৃঙ্খলা হবে। আল্লাহর বান্দারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আল্লাহর বান্দারা সব জায়গায় ভিসা তার বন্ধ। এ দিয়ে প্রমাণিত হয় যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ যখন বিজয় দেয়, বিজয়ীরাই আনন্দ করে, জালিমের বাচ্চারা আনন্দ করার জায়গা পায় না, এমনকি দুঃখের কথাটুকু বলার জায়গা থাকে না। কিন্তু ওরা জানে না বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যুবকরা যেখানে দাঁড়িয়েছে ওই জায়গায় বিজয় হয়েছে, পরাজয় হয়েছে জালিমের বাচ্চারা। এত ধিক্কার দিয়ে লেডি ফিরাউনকে খেদায় দিল। আবার অন্য জায়গা থেকে তার ছেলে বিভিন্ন ভিডিও ক্লিপ পাঠায়, আপাতত বাংলাদেশ তাকে জঘন্যতম জায়গায় পাঠিয়েছে। আর গোপালগঞ্জের কিছু ইন্দুর বান্দর সুইচো মেতর ওরা উঠছে যে নিয়ে আসবো। আর কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা সূরা রহমান এটা অনেক ফজিলতপূর্ণ সূরা, আমরা জানি। আমার ভাইয়েরা সূরা রহমান কখন নাজিল হলো এটা আমরা জানি না, ফজিলত জানি। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকতে বলছেন, ও সাহাবীরা জানতে চাই তোমাদের ভিতরে সূরাতুর রহমানকে ভালোভাবে তেলাওয়াত করো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, দাঁড়াইতে বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি পড়তে পারি, আমি এর ব্যাখ্যা জানি, আমি তেলাওয়াত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও কাবার চত্বরে চলে যাও, কাবার চত্বরে যে সূরাতুর রহমান মন খুলে বাতিলের বিপক্ষে অবস্থান করে আল্লাহর ভয় করে যার ভিতরে জাগ্রত করে তেলাওয়াত করে দাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় চলে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত কি দাও, আল্লাহ পাক
রব্বুল আলামিনের নাজিলকৃত সূরা সূরাতুর রহমান তিনি তেলাওয়াত করলেন। আর রহমান ও আল্লামাল কোরআন সুললিত কণ্ঠে যখন তেলাওয়াত করা শুরু করে দিলেন, ভাইরা আমার, হঠাৎ করে আবু জেহেল নিজে আসলেন। নিজে এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার চেপে ধরলেন। ওই ইবনে মাসউদ, কিভাবে কোন উপায়ে তুমি এত বড় সাহস পাও? কাবার চত্বর এখনো আমাদের দখলে, এটা আমার বাপ দাদার জায়গা, এটা আমার বাপের, এটা আমার, এটা আমাদের। এই কথা যারা বলে আল্লাহর বান্দারা, তাদের পরিণতি কি হয়? এমন অনেক জালিমের বাচ্চারা বলেছিল দেশ আমার বাপের, দেশ আমার। কথা বলছেন না কেন? আল্লাহ বলছে শুনে নাও, দেশ যাদের তাদের হাতে দিয়ে দেব, আর তোদেরকে এমন ভাবে বেইজ্জতি করব তোরা চিন্তাও করতে পারবা না। আমার ভাইয়েরা, আবু জেহেল বলতেছে ইবনে মাসউদ, এই রাষ্ট্রের ক্ষমতা আমার, এই রাষ্ট্রের শাসনভার আমার হাতে, আর তুমি প্রকাশ্যে কোরআন পড়তেছো, এত বড় সাহস তোমার? ইবনে মাসউদ দাঁড়াই না, কোরআনের আয়াত তেলাওয়াত করা শুরু করতেছেন। আমার ভাইরা, একান্ত আপনজনের আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পড়া শুরু করলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার চেপে ধরলেন। কলার চেপে ধরার পর আবু জেহেল জোরে কানের উপরে এমন মার দিলেন, মারার আঘাতের কারণে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দিয়ে টপ 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 করে আল্লাহর বান্দারা রক্ত ঝরতেছে। কানের উপর আঘাত করার কারণে রক্ত যখন ঝরে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো দেখতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিচ্ছে। হাত লাল হয়ে গেছে, টপ টপ করে রক্ত পড়তেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে নবীজির কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন কাবার চত্বরে যে সূরা রহমান পড়ার জন্য। আপনার কথা মোতাবেক যখন কোরআনের আয়াত আমি পড়া শুরু করে দিলাম, আবু জেহেল এসে আমাকে এমন ভাবে আঘাত করলো, এত জোরে আঘাত করলো, দেখেন আমার টপ টপ করে কান দিয়ে রক্তগুলো ঝরতেছে। আল্লাহর বান্দারা এই দৃশ্য দেখার পর বিশ্ব নবী নিজেও কাঁদতেছেন, আল্লাহর গোলামেরা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কান্না করতেছেন। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে হাসতেছেন। আল্লাহর গোলামেরা, রাসূল নিজে কাঁদতেছেন, রাসূলের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন, আর হাসতেছেন কে? জিবরাইল। আল্লাহর নবী এটা দেখার পর বলতেছে, ও জিবরাইল, তোমার কি লজ্জা নাই? আমি নবী নিজে কান্না করতেছে, আমার সাহাবীর কান দিয়ে রক্ত ঝরতেছে, সে কান্না করতেছে, আর তুমি হাসতেছো, এটা কেমন কথা? আল্লাহর নবীর এই কথা শোনার পর জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাগ করবেন না, আমি জানি আপনি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে যা দিয়ে পাঠাইছে এটা আপনি জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছেন, এই দুনিয়ার ভিতরে যারা অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করে, আমি আল্লাহ দ্বিগুণ না ফেরানো পর্যন্ত তাকে জমিন থেকে মেরে ফেলবো না, জমিন থেকে সরাই নিব না। আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে সংবাদ দিয়ে পাঠাইছে, এই পৃথিবীর ভিতরে অতি অল্প সময়ের ভিতরে একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। ওখানে সৈন্য সংখ্যা থাকবে কম, ওরা ইমানের দাবিতে অগ্রসর হবে, ওরা খাজুরের বাকল দিয়ে হলেও যুদ্ধ করবে, আর কাফের বেঈমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে। ওই জায়গায় চিন্তা করবেন না, এমন সফলতা, এমন সুন্দর একটা অবস্থা আপনার তৈরি করে দেবে, আপনিও সেদিন হাসবেন, ইবনে মাসউদও হাসবে, আর কান্না করবে আবু জেহেল নিজে। আমার ভাইয়ের, আমরা জানি মুসলিম উম্মাদের ভিতরে বদর যুদ্ধ ছিল অত্যন্ত স্মরণীয় ঘটনা। আল্লাহর গোলামেরা আবু জেহেলকে যারা হত্যা করেছিল, আবু জেহেলকে হত্যা হয়েছে 3 পর্যায়ে, কেউ বলছে 2টা পর্যায়ে। আবু জেহেলকে যা ঘোড়ার কর্নারে, উটের কর্নারে দাঁড়িয়ে 2টা যুবক, ছোট্ট 2টা বাচ্চা, একটার নাম মাআজ আর একটার নাম মুআজ, তাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের হাতে অস্ত্র ছিল না জালিমদেরকে প্রতিহত করার জন্য। আল্লাহর গোলামেরা মাআজ আর মুআজ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, চাচা জানতে চাই আবু জেহেল কোনটা? আমি তো তেমন চিনি না, কিন্তু আমি তো জানি আবু জেহেল সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আমার নবীকে। আমি জানতে চাই, একটু বলে দেন তো দেখি আবু জেহেল কোনটা? ইবনে আব্বাস বললেন, তাদের ভিতরে যে স্পিরিট, তাদের ভিতরে যে আন্তরিকতা দেখলাম, মনে হলো যেন এখন যদি আবু জেহেলকে পাই, টুকরা টুকরা করতে এতটুকু সময় লাগবে না, কিন্তু ওরা তো ছোট, সে শক্তি কি তারা পাবে? আল্লাহর গোলামেরা তেমন কোনো অস্ত্র নাই,
বলতেছেন, আমি বললাম ওই যে উটের উপরে বসা ওইটার নাম হলো আবু জেহেল। আল্লাহর বান্দারা উঁচু হতে পারে না, তেমন উপরে আঘাত করবে তেমন জায়গাও পায় না। আল্লাহর গোলামেরা সঙ্গে সঙ্গে দৌড়ায় চলে গেলেন। ইবনে আব্বাস বলতেছেন, আমি দেখলাম মনে হলো যেন অতি দ্রুত চলে গেল। যাওয়ার পর আল্লাহর বান্দারা মাআজ আর মুআজ দুই ভাই প্রতিযোগিতা লাগাই দিছে কে আগে আঘাত করবে। আমার ভাইয়েরা, মাআজ রাদিয়াল্লাহু তাআলা এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা তাদের হাতে কোনো অস্ত্র নাই, শুধুমাত্র আমার ভাইরা একাত্তর আপনজনের আমার খাজুরের ডালা দিয়ে আঘাত করা শুরু করে দিয়েছে। আর ইবনে আব্বাস বলতেছে, আমি দেখলাম খাজুরের ডাল দিয়ে মারার সঙ্গে সঙ্গে নিমিষের ভিতরে আবু জেহেল উটের থেকে জমিনের ভিতরে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। জমিনে পড়ে যাওয়ার পর বিভিন্ন দিক থেকে অতর্কিত হামলা হলো। হামলা করার পর আমার ভাইয়েরা কিছুক্ষণ পর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর গোলামেরা একটা হাত ছিঁড়ে গেছে, সামলায় ঝুলে আছে। আল্লাহর গোলামেরা সামলায় ঝুলে থাকা অবস্থায় মুআজ ডাকতে বলে, ও মুআজ আমার দিকে তাকাও, হুজুর আমার দিকে তাকাও। দুইটা নামাজ এসেছে আমার ভাইয়েরা, আমার হাত ঝুলে গেছে, আমি আবু জেহেলকে মারতে এতটুকু দেরি করব না। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা পায়ের নিচে হাতটা দিয়ে দিলেন। সামলায় ডিস্টার্ব করতেছে, জোরে টান দিয়ে হাতটা ছেড়ে ফেললেন, অগ্রসর হলেন। আমার ভাইয়েরা কিছুক্ষণ পর তাদের খাজুরের ডালারা আঘাতে আবু জেহেল লুটায় পড়ল, আর উঠতে পারে না। আল্লাহর গোলামেরা একাত্তর আপনজনে অনেকক্ষণ পর যখন যুদ্ধ শেষের দিকে আসবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন। আমরা জানি ইতিহাস থেকে শিক্ষা পাই, যার হাতে আঘাত করবে, যার হাতে ধরাশয় হবে গনিমতের মাল, সেই বেশি প্রাপ্য। আজও আমাদের বাংলাদেশে কলঙ্কের একটা জায়গা তৈরি করেছিল পুলিশ বাহিনী, জালিমের পক্ষে থেকে তারা দুনিয়া লোভী হয়ে গিয়েছিল, যার কারণে তাদের অস্ত্রের আঘাতে আমাদের কলিজার টুকরার সন্তানগুলো, অসংখ্য সন্তানগুলো তারা নিজের বুকের তাজা রক্ত ছড়াইছে। আমরা কুষ্টিয়াতে দেখেছি আমার ভাইয়েরা, এই পুলিশ বাহিনী আমাদের সন্তানগুলোকে ধরে ধরে ডাইরেক্ট গুলি করে তাদেরকে হত্যা করেছে। আল্লাহর গোলামেরা ইতিহাস সাক্ষী দেয়, শুনে নাও, ওইটা যদি সত্যের পক্ষে হতো, আল্লাহর কসম করে বলি এই পুলিশ বাহিনী হতো বাংলাদেশে সব চাইতে শ্রেষ্ঠতম জায়গায় পৌঁছাতো। এই জন্য আল্লাহর গোলামেরা যেহেতু ন্যায়ের পক্ষে তাদের গুলি ছড়াতে পারে নাই, ন্যায়ের পক্ষে তারা ভূমিকা রাখতে পারে নাই, আজকে কারো যেন মনে হয় সব চাইতে খারাপ এবং নির্লজ্জ জায়গায় আছে পুলিশ বাহিনী। আল্লাহর গোলামের একান্ত আপনজনের আমার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ডাকতে বলতেছে, আবু জেহেল খবর কি? আবু জেহেল তখনও শেষ হয়ে যায় না। ইবনে মাসউদ বলতেছে, খবর আবার কি? তোমরা যে আকারে হামলা করছো, তোমাদের মধ্যে মনে হচ্ছে কেমন? খাজুরের বাকল হাতে দিয়ে তো হাসছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে তো হাসছিলাম, আর এখন মনে হয় আঘাত যেটা করতেছে মনে হচ্ছে এক একটা 100 মণ ওজন। এটা আবার কোন পাওয়ার? আমরাও দেখেছি আমাদের সন্তানেরা ইট আর পাটকেল ছাড়া কোনো কিছুই নেয় নাই। ইট পাটকেলের আঘাতে ওরা থানা থেকে শুরু করে পুরা কুষ্টিয়া পর্যন্ত তারা বিতাড়িত হতে বাধ্য হয়েছে। তার কারণ তাদের এক একটাই এক একটা পাথরের ভিতরে শুধু ওদের শক্তি ছিল না, এখানে আল্লাহ প্রদত্ত শক্তিটাই বিদ্যমান হয়েছে, ঠিক কিনা? আল্লাহর গোলামেরা একান্ত আপনজনের আমার আবু জেহেল লুটিয়ে পড়ে গেছে। ইবনে মাসউদ বলতেছে, কি ব্যাপার? কয় এই জায়গায় যে বাড়ি মারছে আর ঘাড় ঘোরাতে পারি না। দেখলাম খাজুরের বাকল, ওটা তো আমাদের চাইতে স্ত্রীর বেশি, ব্যাপার কি? আল্লাহর গোলামেরা ইবনে মাসউদ বলতেছে, ঠিক আছে তাহলে এখনই মানানো, এখনই মানানো, ভুল স্বীকার করো। আল্লাহর বান্দারা একান্ত আপনজনের আমার তারা ভুল স্বীকার করলো না। আল্লাহর গোলামেরা আবু জেহেল বলতেছে, আমি ভুল স্বীকার করব না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাদের পিসি মাহাজার ছোট ছোট বালক, এদের কাছে আমি ভুল স্বীকার করব না, আমার তো সম্মান ক্ষুণ্ণ হবে। আমার আরো নেতা আছে, ওরা আমাদেরকে হেফাজত করবে। আজও এই বাংলার জমিনের লেডি ফিরাউন চিন্তা করেছিল, যা করব সব এক সময় করার শেষ হলে আমার ভারত আমাকে আশ্রয় দিবে, আমাকে মনে হয় কোনো না কোনোভাবে আমার আশ্রয় দিয়ে তাদের হেফাজতে রাখবে। আল্লাহর বান্দারা, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে, জমিনে তাদের জায়গা হয় নাই। রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে এই লেডি ফিরাউনেরও কোনো জায়গা হচ্ছে না। ভারতে গেছে, ভারত বলতেছে আমরা রাখতে পারবো না, বিশৃঙ্খলা হবে। আল্লাহর বান্দারা যুক্তরাষ্ট্র
করে আল্লাহর বান্দারা সব জায়গায় ভিসা তার বন্ধ। এ দিয়ে প্রমাণিত হয় যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ যখন বিজয় দেয়, বিজয়ীরাই আনন্দ করে, জালিমের বাচ্চারা আনন্দ করার জায়গা পায় না, এমনকি দুঃখের কথাটুকু বলার জায়গা থাকে না। ইবনে মাসউদ বলতেছে ঈমান আনকো না, আমার পাওয়ার আছে। আমার কি আছে? আমার পাওয়ার আছে। কিছুক্ষণ পরে যুদ্ধ থেমে যাবে। আল্লাহর গোলামেরা যুদ্ধ থেমে যাওয়ার পর কোনো না কোনো ভাবে আমি রেহাই পেয়ে যাব। আর আমি যদি এখন নত হই তাহলে পৃথিবীর ভিতরে ইতিহাস হয়ে থাকবে নত হয়েছে আল্লাহর বান্দারা, একান্ত আপনজনের আমার। এই অবস্থায় আল্লাহর গোলামেরা আবু জেহেল বলতেছে না। ইবনে আব্বাস আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ও তো কোনো রকম নরম হয় না। সারা বাংলাদেশ যখন ফায়ার বন্ধ, কিছু কুলাঙ্গারের বাচ্চার কারণে কুষ্টিয়ার জমিনে 14 জন শাহাদাত বরণ করেছে। আমরাও বলেছি শুনে নাও, এই 14 জনকে যারা ফায়ার করেছ অন্যগুলো বিচার ঊর্ধ্বতনরা করবে, এই 14 জনের বিচার কুষ্টিয়ার জমিনে কুষ্টিয়াবাসীরাই করবে ইনশাআল্লাহ। আমরা দাবি জানিয়েছি এই কুলাঙ্গার শাহাবুদ্দিন সহ যে সমস্ত জানোয়ারের বাচ্চারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে, বাংলাদেশে কুষ্টিয়ার জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একান্ত আপনজনের আবু জেহেলকে 2 বার ছাড় দিল। কয়বার? একটু ঈমান আনো, তোমারে ছাড় দেওয়া হবে। আবু জেহেল ডাকতে বলে না কোন রকম। ইবনে মাসউদ বলতেছে তাহলে কিন্তু শুনে না, আমি বলি তাহলে কিন্তু শুনে না, এখন তোমাকে জবে করব। আবু জেহেল বলতেছে জবাই করো, আমার সমস্যা নাই, কিন্তু ঘাট একটু লম্বা করে কাটো। কত বড় শয়তান, চিন্তা করে দেখছেন? আমারও জবাই করার সমস্যা নাই, কিন্তু ওই গর্দানটা একটু লম্বা করে কাটো, যাতে গর্দান কাটে ফেলার পর বুঝতে পারে এটা আবু জেহেলের মাথা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে ইন্না কায়দা শাইতান। ওরা কত ষড়যন্ত্র করলো, 1000 সৈন্য নিয়ে মনে করলো আমাদের অস্ত্র আছে। আল্লাহর বান্দারা মুহাম্মদ রাসূলুল্লাহর সৈন্যকে হটাইতে সময় লাগবে না, কিন্তু ওরা জানে না বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যুবকরা যেখানে দাঁড়িয়েছে ওই জায়গায় বিজয় হয়েছে, পরাজয় হয়েছে জালিমের বাচ্চারা। আমরা শুধু মনে করতাম আমাদের যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে, নেট আর বিভিন্ন ইন্টারনেটের খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। 2024 সালে যুবকেরা দেখিয়েছে আমরা যখন জালিমের বিপক্ষে যাই কোন জালিমের বাচ্চার কুস্তি পর্যন্ত ঠিক থাকতে দেই না। আল্লাহর গোলামেরা একান্ত আপনজনের আমার, আল্লাহর বান্দার এই জন্য যুবকদের যেখানেই দাঁড়াবে ওই জায়গায় পরিবর্তন হবে। আজও যদি আমরা ন্যায়ের পক্ষে দাঁড়ায় গেছি, এই জন্য সব জালিমের এখন ভয় আছে না। আবু জেহেল ইবনে মাসউদ বলতেছে আমি এখন কিন্তু তোমারে জবাই করব। আবু জেহেল বলতেছে জবাই করো, তাতে সমস্যা নাই, কিন্তু আমার মাথাটা কি করো লম্বা করে গাইতো। আল্লাহর বান্দারা এত ধিক্কার দিয়ে নবী ফিরাউনকে খেদায় দিল। আবার অন্য জায়গা থেকে তার ছেলে বিভিন্ন ভিডিও ক্লিপ পাঠায়, আপাতত বাংলাদেশ তাকে জঘন্যতম জায়গায় পাঠিয়েছে। আর গোপালগঞ্জের কিছু ইন্দুর বান্দর সুইচো মেতো ওরা উঠছে যে নিয়ে আসবো। আর কথা বলছেন না কেন? কত বড় শয়তান, চিন্তা করছে। আল্লাহর গোলামের আবু জেহেল বলতেছে একটু লম্বা করে কাটো, আমি এখনো মরিনি। আল্লাহর গোলামের ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা, কেউ বলছেন 3টা তিরমিজি শরীফের হাদিস আমার ভাইয়েরা গর্দান কাটা হলো। কেউ বলছেন গর্দান না কেটে কানের ভিতরে বর্ষি লাগাই দিল। 2 কানের ভিতরে বর্ষি লাগালো, ঠোঁটের ভিতরে বর্ষি লাগালো। আমরা ওই সময় আমরা আল বলি, আর ওই সময় বর্ষি বলে না চাই বলেন। এইভাবে এলাকায় টানতে টানতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর বান্দার আল্লাহর তরফ থেকে জিবরাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন কেন? ইবনে আব্বাসও হাসে, আপনিও হাসেন, ব্যাপার কি? ডাকতে বলতেছে ও জিবরাইল কাবার চত্বরে সূরা
মুসলমান পড়ার কারণে আবু জেহেল আঘাত করে রক্ত ঝরাইছিল। শুনে নাও, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাআজ আর মুআজের মাধ্যমে জমিনে লুটায় দিলেন, জমিনে ফেলে দিলেন। আর আমার ইবনে মাসউদ তাকে কানের ভিতরে দড়ি লাগায়ে, রশি লাগায়ে কানের ভিতরে লোহা দিয়ে টানতে টানতে নিয়ে যায়। তার মানে হলো আঘাত করেছিল একটা, আল্লাহ দ্বিগুণ তার চাইতে বেশি শাস্তি দিয়ে আল্লাহ এই পৃথিবীর ইতিহাস তৈরি করে দিল। সুবহানাল্লাহ।